বাংলাদেশে পণ্য নিয়ে গিয়ে নিগৃহীত হয়েছেন গাড়ি চালক। এই অভিযোগে বৃহস্পতিবার কোচবিহারের চ্যাংড়াবান্ধা সীমান্তে আন্দোলন শুরু করেছেন ভারতীয় ট্রাক চালকরা। ফলে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত বাংলাদেশ বৈদেশিক বাণিজ্য বন্ধ হয়ে গিয়েছে। বাংলাদেশিদের হাতে ভারতীয় ট্রাক চালক নিগ্রহের ঘটনা নিয়ে প্রতিবাদে এদিন উত্তাল হয়ে উঠেছে চ্যাংড়াবান্ধা সীমান্ত। কারণটা হলো যে বাংলাদেশে আমাদের একটা ড্রাইভার মার খেয়েছে, ঠিক আছে। মার খাওয়ার পরে দেখো এখন যে আমরা যাই গাড়ি নিয়ে, আজকে যদি আমাদেরকে মারে, বাংলাদেশে তো এমনি জুলুম চলছে আমাদের উপর। এমনি সব ড্রাইভারগুলো যে যাচ্ছে আমরা ভাইটাই সবাই মিলে, আজকে দেখো যেখানে যাচ্ছি সেখানে ব্যাটারি চুরি হচ্ছে, তেল চুরি হচ্ছে। আজকে গাড়ি নিয়ে যাব, গাড়ি বেডে রাখা যাচ্ছে না, ইয়েতে মধ্যে যেখানে খালি করবো ওখানে গাড়ি ছেড়ে যেতে পারছি না, খাইতে আসবো ওটাও পারছি না। এখন দেখো পুটে ঢুকাচ্ছি, পয়সা ওরা কাটার কালকে কি সোমবার দিন না পরশু দিন আসছিল, আসায় ওরা বলছে যে কাটার পয়সা নিতে হবে না। সেই তো কাটার পয়সা নেয়নি ওদিন 2টার পর থেকে। তারপর থেকে ওরা পুরো জুলুম লাগাই দিছে যে পয়সা দিতে হবে। এই যে তোমাদের তেল চুরি হয়, ব্যাটারি চুরি হয়, এই চুরি কোথায় ওগুলা? ওই পুটে হয়, পুটে মধ্যেই পার্কিংয়ের মধ্যেই হয়ে যায় চুরি। বাংলাদেশের পার্কিংয়ের মধ্যেই হয়ে যায়। বাংলাদেশ যখন পার্কিং চুরি তো এখন কমপ্লেন দাও না? কমপ্লেন দিলে কমপ্লেনে ওরা মানে না। ওখানে যে সিকিউরিটি গার্ডগুলো আছে আমরা বলি ওদেরকে, বলে আজকে একটা ভাইয়ের মোবাইল চুরি হয়ে গেলো 20,000 টাকা দামের, আমাদের তো লাগবে এটা, তাই মোবাইলটা তোমরা বাইর করে দিবে না। চুরি করলে ওরা চোর যদি ধরা পড়ে ওরা চোরকে বাইর করে দেয়। কালকে কেন মারছিল তোমাদেরকে? ওই একটা ড্রাইভার ভাইকে মার। কারণটা কি? ওই জল নিয়ে। জল নিয়ে? জল নিয়ে। আপনার নাম কি? আমার নাম স্বপন কুমার হাজরা। তো আজকে বাংলাদেশ যাবেন না আপনারা? আজকে আমরা যাবো না, কেন স্ট্যাক দেখছি, তাহলে আজকে আর যাওয়া হবে না। কেন বলো, সব গাড়ি আটকায় দেবো আজকে, মানে যতক্ষণ ফেসলা না হয়, যতক্ষণ ফাঁসলা না হয় আমাদের। ধন্যবাদ ভাই তোমাকে।